আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করি মুহাম্মদ রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৭৪তম সূরা আল মুদ্দাসসির, এই সূরা থেকে কয়েকটি আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে যে কথাগুলোকে পেশ করেছেন তার নিজস্ব আরবি ভাষায় আমরা সেটা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব, ঠিক না? আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শেষ হবে, একটু খেয়াল করবেন সকলে। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জান্নাতীরা কোথায় যাবে? জান্নাতে। আর জাহান্নামীরা জাহান্নামে। যাওয়ার পর কিছুদিন যাবে, আনন্দ উল্লাস, বিনোদন, ফুর্তি, আনন্দ ফুর্তি আছে না, এগুলোর মধ্যেই কিছু সময় কাটে যাবে। পরস্পর পরিচয় হওয়া, কে কে জান্নাত পেল, তাদের সাথে একটু মোলাকাত হওয়া, এগুলো সব কিছু শেষ হওয়ার পর এক সময় তারা মনে করবে যে পৃথিবীতে অনেক লোকের সাথেই তো আমি ছিলাম, এ লোকগুলো তো দেখা যায় না, সামান্য কিছু লোকের সাথে দেখা হয়, আর বেশিরভাগ লোকের সাথে আর দেখা হয় না। এরা তো আমার সাথেই মুসলমান ছিল, একই সমাজের লোক ছিলাম আমরা। এদের ঠিকানা কোথায় হলো? নাকি কোন জান্নাতে? এ পর্যন্ত তো দেখা হচ্ছে না। একই গ্রামের মানুষ, একই ইউনিয়নের মানুষ, আত্মস্বজন, গোষ্ঠীর লোক, জামাই ঝি আছে না, এগুলো শ্বশুর শাশুড়ি, এর মধ্যে বহু লোকও কি আর দেখা যাচ্ছে না। যাদের সঙ্গে দেখা হলো, পরিচয়ের দিক থেকে তাদের সংখ্যা খুবই খুবই কম, নগণ্য সংখ্যা। একথা বলার সাথেই তাদের সামনে একটা ডিজিটাল পর্দায় ভেসে উঠবে তাদেরই পরিচিত লোকেরা কোথায় আছে, সেটা লাইভ টেলিকাস্ট শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি শুরু হবে? লাইভ টেলিকাস্ট, বুঝলেন? মানে যেখানে আছে সেখান থেকে সরাসরি ভিডিও, সরাসরি সম্প্রচার। কি বলা হয়? সরাসরি সম্প্রচার করে লোকটাকে দেখানো হবে। জান্নাতি লোক উড়িয়া যায় একটা দেখবার যাবে না, যেখানে আছে সেখানেই তার সামনে একটা পর্দায় ওই লোকগুলোকে সম্প্রচার করে দেখানো হবে যে তুমি মনে মনে চাচ্ছ ওই লোকগুলো গেল কোথায়, এই যে দেখো ওরা কোথায় কিভাবে আছে, নিজের চোখে দেখেন। মারাত্মক না বিষয়টা? বাংলাদেশ হলে কত তার তুর লাগান লাগলে হয়নি, ঠিক না? কত পর্দা লাগান লাগলে হয়নি, তার আবার কারেন্ট থাকা লাগলে হয়নি, মেলা ঝামেলা নয়, নেট থাকা লাগলে হয়নি। কিন্তু আল্লাহর কাছে খালি মনে করা, সাথে সাথে সেটা চালু হয়ে গেল।
আল্লাহ পাক বলছেন ফি জান্নাত, জান্নাতের মধ্যে যারা আছে তারা চিন্তা ভাবনা করল একটা সময় ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, এই দুনিয়াতে যারা অন্যায় করে বেড়ালো, দুর্নীতি করে বেড়ালো, স্বজন প্রীতি করে বেড়ালো, মিথ্যার কালচার করে বেড়ালো, মুনাফিকি করে বেড়ালো, জুলুম করে বেড়ালো, মানুষকে হয়রান করে, মানুষকে পেরেশান করে, মানুষকে অস্থির করে রাখতো। সবসময় এরকম লোক আছে না নাই? যাদের প্রতাপের কারণে সত্য কথা বলা যায়নি। ইসলামের বহু কাজ করা গেছে, আবার অনেক কাজ করাই যায়নি। ওরা যে কয়টা কাজকে সুবিধা মনে করত সেই কয়টা কাজের অনুমতি দিত, আর যে কয়টা কাজ তারা মনে করত ইসলামের এই কয়টা কাজ চালু হলে আমাদেরও দফারফা হবে, তখন সেগুলোকে তারা বাধা দিচ্ছিল। এই সমস্ত জালেমেরা, এই জুলুমকারীরা, মুনাফেকেরা, এই ফাসেক গোষ্ঠী, এই সন্ত্রাসীরা, এই চাঁদাবাজেরা, কিরা এই চাঁদাবাজেরা, এই অপচয়কারীরা, রাষ্ট্রীয় তহবিল তসরুপ করে যারা, মানুষের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে যারা, ঘুষ খালো যারা, দুর্নীতি করলো যারা, জোর করে দেশের মাতব্বর হলো যারা, জনগণ চাইলেও হয় না চাইলেও হয়, গায়ের জোরে, কিসের জোরে জোরে ইয়াতাসাআলুন মানে কি? তারা জিজ্ঞাসা করবে, সওয়াল করবে কার কাছে? মনে মনে কার কাছে? যে এরা গেল কোথায়? কত আপন জন, কত পরিচিত জন, কত চেনা জানার মানুষ, এরা কোথায় গেল? যারা আমাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, লুটপাট, কত মানুষের সর্বনাশ করার কাজ করে বেড়াচ্ছে, কত মানুষের সাথে মানুষের গন্ডগোল ফাসাদ এলাকা আছেন। এরকম লোক গায়েন্দা কেসমেন কিছু লোক থাকে না, মানে কামই হলে মানুষের সাথে কি করে দেওয়া, কাজে লাগে দেওয়া। এরা গেল কোথায়? এরকম চিন্তা যখন জাগবে, মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্প্রচার করে তাদের সামনে দেখাবার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, কে কোথায় আছে নিজের চোখে দেখে নাও। এই যে দেখো, তুমি তো মনে করছিলে যারা দুনিয়াতে অন্যায় করে তার বিচারই হয় না, অনেক অন্যায়ের বিচার কিন্তু হয়। কখন হয়? আমাদের বাংলাদেশই ধরেন, এ সমাজের অন্যায়কারীদের 100 জন অন্যায়কারীদের 2-4 জনের বিচার দেখা যায়, আর বেশিরভাগ অন্যায়ের বিচার কিন্তু আর দেখা যায়। আচ্ছা বলেন তো, সুদের সাথে যারা জড়িত এগুলো অন্যায় না নেয়? এই অন্যায়ের বিচার আছে? অনেক গোপনে জেনা হচ্ছে, চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, অফিসে ঘুষ খাচ্ছে। এই যে একটা থানা অফিসের যতগুলো অফিস আছে, 2-4টা অফিস হয়তো পবিত্র থাকতে পারে, কিন্তু বেশিরভাগ অফিসই, আপনাদের কি মনে হয় পবিত্র আছে? ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, থানার থেকে শুরু করে, টিওন অফিস থেকে শুরু করে যত অফিস আছে বাংলাদেশের, সব জায়গায় কি হচ্ছে? সেটা তো সরকারই বলতেছে, দুর্নীতি দিয়ে গোটা দেশটা কি হয়ে গেছে। এ দেশের একটাই সমস্যা, তা হলো কি? দুর্নীতি। কিন্তু এত অন্যায় করে লোক বেলে গেল কোথায়? তার কি বিচার ইহকালও না হয়নি, পরকালেও কি হবে না? এটা একটা জিজ্ঞাসা হতে পারে কিনা? যারা জান্নাতে যাবে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক বলছেন, যখন এরা ওই অপরাধী লোকদের শাস্তি অবস্থায় দেখতে পাবে, তখন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। বলেন, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, সাকার হলো জাহান্নামের একটা অবস্থার নাম। জাহান্নামের 7টা নাম আছে না? জাহান্নাম একটা নাম, সাকার কিন্তু একটা নাম, ভাবি একটা নাম, ওয়েল একটা নাম আছে না? তা সাকার হচ্ছে একটা নাম।